আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। বাসায় থাকা একদম কম উপকরণে আজকে বানাবো খুবই মজাদার একটি চিকেন বিরিয়ানি। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফার্মের মুরগি। যেহেতু এটা ফার্মের মুরগি নিয়েছি আজকে, সেজন্য এটা আগে থেকে আমি একটু ভেজে নিয়েছি। এখানে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি এটা ভেজে রেখেছি। এর সাথে এখানে কিছু পেঁয়াজ কুচি করে আমি বেরেস্তা করে নিয়েছি, বাদামি কালার করে সুন্দর করে এটাকে ভেজে নিলাম। এর সাথে আমি এখানে নিয়েছি কিছু আলু টুকরো করে কেটে, এটাও আমি লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এখানে ভেজে নিয়েছি। আর এখানে আছে গোটা আস্ত গরম মশলা। এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি বেরেস্তা করা তেলটাই কড়াইতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম আস্ত গরম মশলা। এখানে আছে এলাচ, দারুচিনি, লং, আর দিয়ে দিলাম তেজপাতা। এগুলো এখন গরম তেলের সাথে আমি একটু ভেজে নেব। হালকা একটু ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো তেলের সাথে আমি একটু ভেজে নেব। এখানে সুন্দর করে ভেজে এগুলো যখন বাদামি রঙের হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখন আমি দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলো এখন তেলের সাথে আমি ভালোভাবে একটু ভেজে নেব, যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের সাথে আমি এখন ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দেব ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ দেব ভাজা জিরার গুঁড়ো। এরপর এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো ভালো মতো এটাকে এখন নাড়তে হবে। এরপর এখানে রাঁধুনি রেডিমিক্সের বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আমি অল্প একটু রেখে দিয়েছি, সেটা আমি পরে যখন পোলাও রান্না করব তখন এটার সাথে দিব। তো এগুলো এখন একসাথে ভালো করে আমি মিক্সড করে এর সাথে আমি এখন একটু পানি অ্যাড করে দিব। এখন এর সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর এই পর্যায়ে আমি চিকেনগুলো ঢেলে দিলাম। এখন চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে উল্টে পাল্টে নেড়ে একদম একসাথে মিক্সড করব, যেন চিকেনটা ভালো মতো কষে যায়। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো চিকেনের সাথে দিয়ে এখন আমি এটাকে আবারও উল্টে পাল্টে নেড়ে ভালো মতো একসাথে মিক্সড করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর এসে আমি ঢাকনাটি খুলে আবারও এটা উল্টে পাল্টে নেড়ে নিব। এই পর্যায়ে ঢাকনাটা যখন খুললাম, এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, পুরো বাড়ি আমার ঘ্রাণে ভরে গেছে। আর দেখতেই তো পাচ্ছেন চেহারাটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিট পর আমি ঢাকনাটি খুলে আরও একবার উল্টে পাল্টে ভালো মতো নেড়ে নিব। এই পর্যায়ে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। এখন আমি পোলাওর জন্য আলাদা একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত গোটা গরম মশলা। এর সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো মতো সুন্দর করে ভেজে নেব। বাদামি রং হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আদা রসুন তেলের সাথে ভালো মতো একটু ভেজে নেব, যেন কোনো আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে।
ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। আগে থেকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে চালটা ভালোভাবে মিক্সড করে নিব। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এবং আমি যে বাকি মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। সেই মশলাটা দেওয়ার পর এখন আমি এটা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চালটা আমি একটু ভালো মতো এখানে ভেজে নেব, তাহলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর স্মেল আসবে এবং অনেক সুন্দর ঝরঝরে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, আর 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির সাথে এখন ভালো করে চালটা নেড়ে মিশিয়ে দেব। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, 1 চা চামচের মতো। এরপর এ পর্যায়ে আমি রান্না করা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এর সাথে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। এটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে, মজাদার। এরপর পুরোটা আমি এখন মিক্সড করব না, হালকা একটুখানি নিচে থেকে উপরে দিয়ে দিলাম একটুখানি রাইস। এখন আমি এটা ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য দমে রাখবো। এই তো 15 মিনিট পর আমি চলে আসলাম। এখন এটাকে আমি নিচে থেকে উল্টিয়ে একসাথে মিক্সড করে নেব। মাশাআল্লাহ, খুবই দারুণ হয়েছে, আর এত সুন্দর একটা স্মেল আসছে। এত কম উপকরণে এমন মজাদার চিকেন বিরিয়ানি আপনারা যদি একবার না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এই যে আমার মেয়েকে দিচ্ছি, এখন সার্ভ করতেছি। সে অপেক্ষা করতেছিল এতক্ষণ কখন সেই চিকেন বিরিয়ানিটা খাবে। ওর খুব সবসময় আমি যখন বাসায় বিরিয়ানিটা রান্না করি তখন ওরা অপেক্ষা করতে থাকে কখন বিরিয়ানিটা রান্না করা হবে আর খাবে। তো এই তো সাথে আমি দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ আর লেবু। এটা দিয়ে এখন সে মজা করে খাবে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। তো এই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।